আমল করতে হবে। কালেমার ব্যাপারে ক্লিয়ার হয়েছেন? কালেমার শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না, অর্থ দিয়ে মুসলমান হতে হবে। অর্থটা কে কে জানেন বলেন তো? আর অর্থের ক্ষেত্রেও যদি আমরা বলি, আচ্ছা বলেন তো, সঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে নাকি বেঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে? সঠিক অর্থের মাধ্যমে। আজকে আপনারা কালেমার সঠিক অর্থ যদি জেনে যান, তাহলে সঠিক মুসলমান হওয়ার সূচনা হয়ে গেল, দিক নির্দেশনা পাওয়া গেল। আর যদি বেঠিক অর্থের মাধ্যমে আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমান হওয়াটাও আল্লাহর কাছে বেঠিক হয়ে গেল। বন্ধুগণ, অত্যন্ত কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, আজকে আমাদের ভারতবর্ষে যদি আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করি, কালেমা হলো ইসলামের সর্বপ্রথম কথা না? ইসলামের 5টি রুকনের মধ্যে কোন রুকনটা হলো প্রথম? কালেমা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি, কিন্তু এগুলো বুঝে তো বলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কালেমার দাওয়াত দিয়েছেন এবং কালেমার অর্থ করে গেছেন। কালেমার অর্থ কি আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করে গেছেন, আল্লাহ রসুল তো কালেমার দাওয়াত দিয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ কি করে গেছেন কয়জন জানি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার অর্থ শিখিয়ে গেলেন, এই অর্থটা কয়জন জানি? যদি না জানি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমরা আগেই স্বীকার করেছি, বুঝেছি যে কালেমার শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না, কালেমার অর্থ দিয়ে মুসলমান হতে হবে। আর অর্থটা কারটা সঠিক হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন। আমাদের সমাজে 2টা অর্থ প্রচলিত আছে, একটা হলো হুজুরদের অর্থ, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন, এটা মক্কা মদিনায় পাওয়া যায়, আমাদের বাংলাদেশে খুব কম। আমাদের বাংলাদেশে পাওয়া যাবে। আর একটু কড়া করে বলবো নাকি? হ্যাঁ, হানাফিরাও কালেমার সহি অর্থ পাই নাই, এমনকি আহলে হাদিসরাও পাই নাই। আহলে হাদিসরাও খুব কম সংখ্যক। যদি কেউ থেকে থাকেন একটু হাত উঁচু করবেন। আরব দেশের কোন আলেমের ইন্টারভিউর সম্মুখীন হয়েছেন এরকম কেউ আছেন? আরব দেশের মক্কা মদিনার কোন আলেমের ইন্টারভিউর সম্মুখীন হয়েছেন এরকম কোন আলেম, ইমাম, মুদাররিস আছেন? থাকলে একটু হাত উঁচা করবেন, আমি জিজ্ঞেস করব। মক্কা মদিনার কোন আলেম আমাদের দেশে যদি কোন আলেমের ইন্টারভিউ নেয়, তো সর্বপ্রথম প্রশ্ন কি করে জানেন? মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো ওয়াজ শুনি, শোনার ওয়াজ, বুঝার ওয়াজ কয়জন শুনি? আজকে সবচেয়ে জটিল একটা বিষয়ের সম্মুখীন আপনারা হয়েছেন। আপনারা কি টের পেয়েছেন? খালি ওয়াজই শুনবেন, কিন্তু আজকে বিরাট একটা জটিল মাসলার সম্মুখীন হয়েছেন। আমি শুধু জনগণকে বলছি না, আমি আলেমদেরকেও সম্বোধন করে বলছি। আল্লাহু আকবার। অত্যন্ত প্রাথমিক কথা, ইসলামে একেবারে প্লে গ্রুপের কথা না এটা। কালেমার আগে অর্থ জেনে মুসলমান হইতে হবে, অর্থ সহ। অর্থ না জানলে মুসলমান হইতে পারবে না। চিন্তা করে দেখেছেন, মসজিদুল হারামের খতিব বলতেছে কালেমার অর্থের মানদণ্ডে বর্তমান যুগে মুসলমান হাজারে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। দেখেন আজকে কি একটা জটিল সংকট তৈরি হয়েছে আমাদের সামনে। আজকে যদি এই মাহফিলে কালেমার সঠিক অর্থটা জানা হয়ে যায়, জানলেন যে আজকে ইসলামের ফাউন্ডেশন আমাদের পরিপূর্ণভাবে ফাউন্ডেশন আমরা দিতে সক্ষম হলাম। ইসলামই যদি না বুঝি তাহলে ইসলাম মানব কি করে? আমি এই জন্য বিভিন্ন জায়গায় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, ইসলাম বুঝার গ্রামার, ইসলাম বুঝার ব্যাকরণ। এই বিষয়ে আমার আলোচনা দেখবেন, হয়তো আপনার ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। ইসলাম বুঝার ব্যাকরণ,
এই পর্যন্ত আমরা যে যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, আলেম, খতিব, মুদাররিস, টিচার, তাদেরকেও সম্বোধন করে বলছি, যারা জেনারেল শিক্ষিত তাদেরকেও সম্বোধন করে বলছি যে আমরা যে ব্যাকরণ পড়ে থাকি, ব্যাকরণের উপকারিতাটা কি? যে কোনো ভাষার ব্যাকরণ প্রায় একই উদ্দেশ্য, তাই না? যে বিদ্যার মাধ্যমে ভাষা সঠিকভাবে বলতে আর কি পড়তে লিখতে পারা যায়। ইসলাম কি বলে? আরবি ভাষাও তো তাই, আরবি ভাষার গ্রামারও ওইটাই। যেই বিদ্যা অর্জন করলে আরবি ভাষা সঠিকভাবে পড়তে বলতে আর লিখতে পারা যায়। একটা পয়েন্ট কি আপনারা লক্ষ্য করেছেন? বুঝতে পারা যায় আছে? আরব দেশে এই ব্যাকরণও আছে, যেই ব্যাকরণ পড়লে কোরআন এবং সহিহ হাদিস সঠিকভাবে বুঝতে পারা যায়। এটা আলাদা একটা ব্যাকরণ। এটা তো তিনটার সমন্বয়ে ব্যাকরণ হয়েছে, কি? বলতে পড়তে লিখতে পারা যায়। আর আরেকটা ব্যাকরণ কি? বুঝতে পারা যায়। দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বড় আরবি পণ্ডিত, মাদ্রাসা লাইনে যারা পড়ে, বড় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, বড় মাদ্রাসার মুহাদ্দিস, আপনি কি মনে করেন? অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তাই না? বিরাট বিরাট জ্ঞানী। অনেক আপনি মাদ্রাসার টিচারকে, এমনকি হানাফি মাদ্রাসার আপনি শিক্ষক পাবেন, অনর্গল আরবিতে কথা বলছে, আর্টিকেল লিখতেছে, একেবারে বিশুদ্ধ আরবি বলতেছে, বিশুদ্ধভাবে আরবি পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, হাদিস পড়াইতেছে, ফিকহ পড়াইতেছে, গ্রামার পড়াইতেছে, নাহু পড়াইতেছে, সরফ পড়াইতেছে, কত কি! বিশাল পণ্ডিত। কিন্তু আরবি বুজার গ্রামার যদি ধরা যায় 100% ফেল হবে এমন মাদ্রাসা। সবচেয়ে বড় মাদ্রাসাও যদি আপনি যান, আরবি ইসলাম বুজার গ্রামার, কোরআন এবং হাদিস বুজার যে গ্রামার, এই গ্রামার ধরা হলে ফেল। মাদ্রাসা সব ফেল। এই গ্রামার এখনো পড়া শুরুই হয় নাই। কোনটা? আমরা তিনটার মধ্যে আছি। আরবি সঠিকভাবে বলতে পারা যায়, লিখতে পারা যায়, আর কি বলতে পারা যায়, কিন্তু ইসলাম বুঝতে পারা যায় তা নয়। আপনারা বুঝলেন? কিছুক্ষণ আগে নমুনা পাইলেন না? এই যে কালেমাত থেকেই কয় দল সৃষ্টি হলো। এদের মধ্যে কি পণ্ডিত নাই, আলেম নাই, পাগড়িওয়ালা নাই? একেবারে মনে হচ্ছে ফিরিস্তা ওয়াজ করতেছে, মনে হচ্ছে একেবারে কান্দায়, মনে হচ্ছে পানি রাখবে না, একেবারে স্যালাইন খাইতে হবে। ওয়াজ করতে করতে এমন ওয়াজ দেয় যে কান্নাকাটি করতে 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 মনে হয়েছে একেবারে শরীর শুকাই যেতে, পানি বেরিয়ে স্যালাইন পানি শূন্যতার কারণ হবে। আমরা বলি কি বিশাল বিরাট হুজুর, বুঝেছেন? পানি শূন্যতার কারণে এমন কাদায়। এদের মধ্যে আছে না এই যে জিকির করায়, সরমনাই জিকির করায়, এর বড় আলেম আছে না? সরসিনার মধ্যে বড় আলেম আছে না? চ্যালেঞ্জ করা আলেম আছে, আহলে হাদিসের সাথে বাহাস করব, আছে না? এর মধ্যে আছে। রেডিওতে যে তাও চ্যালেঞ্জ করে, টেলিভিশনে চ্যালেঞ্জ করে, আছে। কিন্তু এই চ্যালেঞ্জ করা গুলো কি এক? কালেমা দিয়েই দেখলেন না তাদের তামাশাটা? কালেমা থেকেই, কালেমাকে কিভাবে তারা তামাশার কালেমায় বানিয়েছে। কালেমার জিকির করে বোঝা যায় যে এরা সরসিনা, এরা হলো চরমনাই, এরা হলো আটরশি, এরা হলো দেওয়ানবাগি, এরা হলো রাজারবাগি, এরা হলো ভাইন্ডারি। এগুলো বোঝা যায় কেন? কি বললাম? ইসলাম বুজার ব্যাকরণ আছে, এটাই জানে না। পড়বে তো দূরের কথা, ইসলাম বুজার ব্যাকরণ যে আছে এটাই তার 14 পুরুষ জানে না, তার দাদা হুজুর পর্যন্ত জানে না যে আরবি বুজার যে কোনো গ্রামার থাকতে পারে, এটা জানেই না। তো কি করে পড়বে? না পড়ার আগেই বড় মৌলবি হয়ে গেছে, না জানার আগেই বড় আলেম হয়ে গেছে। অসহায় তো।
ও তো ঠিকানাই জানে না এই ইলমের, তাহলে কিভাবে পারবে? এই জন্য নিরুপায়, ওগুলোকেই বড় আলেম বলে না। কিন্তু একটা বিদ্যা পুরাটাই বাদ আছে, একটা বিদ্যা আসল বিদ্যাই বলা যায় এটা, আপনার নাহু সুরফ। তবে হ্যাঁ, ইদানিং আপনারা দেখবেন হুজুরদের চেয়ে ইসলাম বুঝার ব্যাকরণটা জেনারেল শিক্ষিতরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, জেনারেল শিক্ষিতদের কাছে পাওয়া যায়। হুজুরগুলো এখন খুব বেকায়দায় আছে, বুঝেছেন? ইসলাম বুঝার গ্রামারের ক্ষেত্রে কিছু সংখ্যক জেনারেল শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইউনিভার্সিটি কলেজের ছাত্র, তাদেরকে দেখেছি হুজুরদের চেয়ে অনেক অ্যাডভান্স ইসলাম বুঝার ক্ষেত্রে। তখন এরা কি বলে, এই মিয়া আপনি আরবি পড়ছেন? কিছু উপায় থাকে না, যখন দেখতেছে সাংঘাতিক সাংঘাতিক কথা বলে, তখন এদেরকে বেকায়দায় ফেলে কি বলে, এই মিয়া কোন মাদ্রাসায় পড়ছো? দাওরা হাদিস সার্টিফিকেট আছে? হ্যাঁ, শুনেন আপনারা এরকম কথা? তুমি নাহু পড়েছো, সরফ পড়েছো, বালাগাত পড়েছো,